হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি টমেটো ভর্তা। খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো মাঝ বরাবর কেটে নেব। এখানে একটা ফ্রাই প্যানের ভেতর 1 থেকে 2 টেবিল চামচ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়েছি, আর রসুনগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। রসুনের কোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে টমেটোগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য এখন এটা মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে টমেটোগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এর একটা সাইড উল্টিয়ে দিয়ে এখন এটা আবারও ঢাকনা দিয়ে রাখছি। এর দুটো সাইড একটু হালকা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্রে টমেটোগুলো উঠিয়ে নিয়েছি, আর ভেজে রাখা রসুন আর শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি। মরিচের বোটাগুলো ফেলে দিয়ে এটা লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। মরিচটা ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখন রসুন আর পেঁয়াজগুলো এর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এটা মেখে নিচ্ছি। এখন এই টমেটো, পেঁয়াজ আর মরিচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলেই আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে। লবণটা এই পর্যায়ে একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। ভর্তাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি।